আমি না গেস্ট রুমটা নিজের হাতে সাজিয়েছি। আমি শিওর ইউ উইল লাইক ইট। তোমার বই রাখার জন্য একটা ছোট তাক করেছি, তোমার ডেস্ক, তোমার কাজের সমস্ত জিনিস রেখে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, এই তো, যাক বাবা, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে, শান্তি। এসো এসো, আয় পেছনে। কই গো, আরে দেখে যাও, আরে এসো সবাই। আয় আয় বাবা, আয়। কি ভাবছিস জানু ভাই? আয় ভেতরে আয়। ভিতরে আরে নিয়ে যাও, খুব সাবধানে। সাবধানে হবে। তুমি, তোমার শরীর ঠিক আছে? শরীর ভালোই আছে দাদু ভাই, শুধু মনটাই ভালো ছিল না। এবার তুই এসে গেছিস, আমাদের সকলের মন আবার ভালো হয়ে গেছে। সত্যি গো, এতদিন এই বাড়িটা বড্ড ফাঁকা হয়েছিল রে। আরে এই কদিনেই ছেলেটার শরীর একদম শুকিয়ে গেছে। এবার না ভালো করে বাড়ির খাবার খাইয়ে দাইয়ে আমাদের ছেলেকে একেবারে চাঙ্গা করে দিতে হবে। দাদাভাইকে দেখছি না। তোমার দাদা ভাইয়ের অনেক দিন কামাই হয়েছে না, তাই আজকে অফিস যেতেই হলো হাজিরা দিতে। তাড়াতাড়ি চলে আসবে বলেছে। শ্রী, ওকে আর বেশিক্ষণ দাঁড় করিয়ে রেখো না, যাও ভেতরে নিয়ে যাও। হ্যাঁ জেঠুমনি, একদম ঠিক কথা বলেছো। অনুভব, আগে ঘরে চলো, কি ফ্রেশ হও, রেস্ট নাও, তারপর সবার সঙ্গে কথা হবে, তাই না? আমার ঘর উপরে, তাই না? হ্যাঁ রে বাবা, একদম ঠিক বলেছিস। এই তো, তোর সবকিছু মনে আছে। তবে কি বলতো, তোকে না এখন আর ওই ওপরের ঘরে থাকতে হবে না, অত ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে না। তুই নিচে গেস্ট রুমেই থাকিস। অনুভব, আমি না গেস্ট রুমটা নিজের হাতে সাজিয়েছি। আমি শিওর ইউ উইল লাইক ইট। তোমার পছন্দের মতো করে সাজিয়েছি, তোমার বই রাখার জন্য একটা ছোট তাক করেছি, তোমার ডেস্ক, তোমার কাজের সমস্ত জিনিস রেখে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। দেখো, আচ্ছা আচ্ছা, অনেক কথাবার্তা হয়েছে, যাও এখন ওকে ভেতরে নিয়ে যাও না, ও নিজেই সব দেখে নিক, মনে পড়ে যাবে। যাও। চলো। যা বাবা, যা। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে, খুব সাবধানে দেখে কিনি দেখো। হ্যাঁ সব আস্তে যা, আস্তে আস্তে।